এইবার বলে, ও মক্কার যুবকেরা, তোমরা কি একজন পারো না? একজন যুবক কি মক্কায় নাই? একজন যুবকের মনে কি সেই সাহস নাই যেই যুবকটা আল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কেটে এনে আমার কাছে দিতে পারবে? শুনে নাও, এই কাজ যে করতে পারবা, তার জন্য ফিরে ফিরে কাজ করাবো না, 1000 স্বর্ণ মুদ্রা দেব। কয় হাজার? আরো জোরে কয়। একটা স্বর্ণ মুদ্রার বর্তমান দাম প্রায় 16,000 টাকা। একটা স্বর্ণ মুদ্রা মানে কি? প্রায় 16,000 টাকা। 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তাই নয়, 100 লাল উট পাবা। 100 তৎকালীন মক্কায় 2-1টা ছাড়া ছিল না, অনেক ধনীদের ঘরেও লাল উট ছিল না। 100 লাল উট। 26 বছর বয়সের যুবক ওমর দাঁড়িয়ে গেল, আমি রাজি, আমি রাজি। আবু জেহেল বলতেছে, আমি জানি তুমি পারবা। আরেকটু গরম করে দিল। এইবার তলোয়ার নিয়ে রাস্তায় নামেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে তার বাল্য বন্ধু নঈম মেষ চড়াচ্ছে, ভেড়া চড়াচ্ছে। নঈম ডাক দিয়ে কয়, ওমর কোনে যাও? বলতেছে, নঈম জানে তারপরেও ডাকতেছে, কোনে যাও? কয়, কে তুমি শোনো নাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কেটে আনবো, 100 লাল উট পাবো, 1000 স্বর্ণ মুদ্রা পাবো, তুমি শোনো নাই? নঈম বলতেছে, তাই? তাহলে কাম করো, আমার এই ভেড়ার এই মেষের বাচ্চাটা ধরতে পারতেছি না, তুমি কি আমার বাচ্চাটা ধরে দিবা? আমার খুব জ্বালাচ্ছে। ওমর তলোয়ার খানা নঈমের কাছে নামাইছে, করছে, একটা কাম হইল, এতে একটা বড় ধর্ম। ওমর ডাইনে যায়, বাচ্চা বামে যায়, ওমর বামে যায়, বাচ্চা ডাইনে যায়, ওমর সামনে যায়, বাচ্চা পিছনে যায়, ওমর পিছনে যায়, বাচ্চা সামনে যায়। দীর্ঘ সময় ধরে চেষ্টা করে ক্লান্ত হয়ে গেল। এবার নঈমের কাছে যে বলে, নঈম রে, তোমার বাচ্চা বড় চালাক, ধরতে পারলাম না। নঈম বলে, একটা পশুর বাচ্চা ধরার ক্ষমতা তোমার নাই, একটা পশুর বাচ্চা তুমি ধরতে পারো না রে ওমর। অথচ বিশ্ব নবী যিনি, আখিরি জামানার নবী যিনি, তার মাথা কাটবা, এই সাহস কি করে তুমি করো? ওমর করছে, ওরে দুষ্ট, এই জন্য আমার ঠেকাইছো? মানুষের মাথা কাটা এক জিনিস, আর কি পশুর বাচ্চা ধরা আলাদা জিনিস। চলে যাচ্ছে তলোয়ার নিয়ে, কাইতে থাক, আমি চললাম। পিছন থেকে নঈম বলে, ওমর আর দেরি করবা না, আমার একটা কথা শোনো। ওমর রে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা তোমার কাটা লাগবে না, ও কিন্তু তোমার বাড়িতেও ঢুকে গেছে। কি বললি? আমার বাড়িতে ঢুকছে মানে? কয়, তোর বোন আর বোনাই দুইজন ইসলাম গ্রহণ করেছে, জানিস? সুবহানাল্লাহ কবেন না? নঈম বলতেছে, তোর বোন আর বোনাই দুইজন কি ইসলাম গ্রহণ করেছে। ওমর বলল, ঠিক আছে। রুট পরিবর্তন করে এবার ওমর বোনের বাড়ির দিকে গেছে। বোনের বাড়ির দরজার পাশে দাঁড়িয়ে দেখে ভিতর থেকে আওয়াজ আসছে, জোরে জোরে বলি আল্লাহু আকবার। দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত শুনছে। কোন জায়গা দাঁড়িয়ে? ওটা কন না কেন? বোনের দরজায়। আমরা সামনাসামনি বলছি, এইরকম এইরকম দরজার আড়ালে
এবার বোস সারা এলাকায় খবর হয়েছে ওমর আখেরি জামানার নবীর মাথা কাটার জন্য তলোয়ার নিয়ে বাড়াইছে, সবাই জানে। এবার ওমর দরজার পাশের থেকে ভগ্নিপতি বলতেছে, বোনাই বলতেছে, হয়েছে তোমার ভাই আইছে। তো বোন বলতেছে, আমার ভাই তুমি ভয় পা? কয় আমি আবু জেহেলের ঠ্যাং কাটে, ভয় পাবো না মানে? কয় তাহলে তুমি এক কাজ করো, নিজে মোটামুটি আত্মগোপন করো, আমি দরজা খুলে দেই, ভাইয়ের সাথে বোঝাপড়া করি। সামনাসামনি দুইজন নিচের দিকে তাকিয়ে আছে। ওমর বলে, বোন, বাপদাদার থেকে আমরা যে ধর্ম পাইছি, তুমি সেই ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করেছো, আমি তোমার চেহারা দেখবো না। মন সে কিন্তু চুপ করে বসে থাকতে পারে না, সে বলতেছে, ভাই কান খুলে শুনে রাখো, আমি একজন মুসলমান, তোমার মতো কাফিরের চেহারা দেখবো না। এর নাম কি? ইমান। জোরে বলুন, এর নাম কি? দেখবো না। এবার বোন বলতেছে, ওমর আর কোনো কথা বলে না, ডান হাতের তলোয়ার বাম হাতে নেছে, ডান হাত দিয়ে এত জোরে পিঠে আঘাত করেছে, বোন উপর হয়ে পড়ে গেছে। বোন বলতেছে, মিয়া ভাই তুমি পুরুষ, আমি নারী, আমি যদি পুরুষ হতাম তোমার হাতে কত শক্তি আছে বুঝাই দিতাম। ও মিয়া ভাই, তোমার হাতে তলোয়ার আছে, কেটে টুকরা টুকরা করবা, ইসলাম ছাড়বো না। আরো ধরে কোন কি ছাড়বো না? আমার এত টুকরা করা লাগবে না, একটা হুমকি যথেষ্ট। কথা বল, একটা হুমকি যথেষ্ট আমার জন্য, একান্ত আপন জনে না আমার। ওমর হঠাৎ করে চিন্তা করে, কি জীবন দেবে ইসলাম, এর ভিতরে কি আছে? বোনকে বলে, বোন এক কাম করো, তাহলে তুমি যা পড়তেছিলে আমার দাও, আমার দাও। বোন বলে, ভাই তোমার একটু পবিত্র হওয়া লাগবে, তোমার পবিত্র হওয়া লাগবে, পবিত্র হও। তারপরে কপিটা হাতে দেশে, সিরাত ইবনে হিশামের ভিতরে লেখা হয়, বোন কপিটা হাতে দেওয়ার সাথে সাথে ওমর পড়তেছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার পড়ে, আবার বলেন, তিনবার পড়ার পর ওমর ডুকরে কেঁদে উঠেছে। বোন বলো, মিয়া ভাই কি হলো? মিয়া ভাই বলতেছে, বুঝলে আসমান জমিনের সব কিছু আল্লাহর সাপোর্ট করে, আল্লাহর তসবিহ পড়ে, আমি ওমর আল্লাহর তসবিহ পড়ি না, আমি ওমর আল্লাহর প্রশংসা করি না। আমার মতো অধমার কে আছে? ও আজকের তাফসীর মাহফিলের মানুষেরা, একবারও কি তোমার মনে হয়েছে পাখি পাখির ভাষায় কার ডাকে? আরো জোরে কম, আরো জোরে বলুন। ঘুম থেকে জেগে উঠে শুনি পাখির কলরব, ঘুম থেকে জেগে উঠে শুনি পাখির কলরব, চোখ মেলে যা কিছু দেখি ভালো লাগে সব, ঘুম থেকে জেগে উঠে শুনি পাখির কলরব। পাখির ভাষায় পাখি কার ডাকে? অথচ আমি ডাকলাম না। ওমর বলে, বোন পারবো না, তোমার নবীর কাছে নিয়ে চলো। ভগ্নিপতি বোনাই যে আত্মগোপন করছে সে বাইরে আইছে,
এইবার বোনায় আগে, ওমর মাঝখানে, বোন সামনে রওনা করেছে। আবু সুফিয়ান দারুল আরকামের হযরতে রাসূল যেই জায়গা বসেছিলেন ওই জায়গার কাছাকাছি যাওয়ার পর হযরতে আমির হামজা বলে, ওমর ভাতিজা, ওমর আসতেছে, আমার তুমি অনুমতি দাও, তার সাথে আমি মোকাবেলা করব। আল্লাহর নবী বলেন, আপনার মোকাবেলা করা লাগবে না, আমি আমার নবুয়তি হাত দিয়ে ওমরের সাথে মোকাবেলা করব। আমার বন্ধুরা, ওমর আস্তে আস্তে এগিয়ে আসেন। ওমর যখন কাছে এসেছে, বিশ্ব নবীর পায়ের কাছে তলোয়ার খানা নামিয়ে দিয়ে পড়তেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী ওমরকে বুকে নেয়, জড়িয়ে ধরে বলে, ওমর, তোমার স্থান আমার পায়ের কাছে নয়, ওমর রে, তুমি আমার বুকের মাঝখানে থাকবা। আমার বন্ধুরে যুবক ওমর আসলো কার কাছে? কোরআনের কাছে। কার কাছে? জোরে বলুন, জোরে বলুন। কোরআনের কাছে ওমর এসেছে। কোরআন কেমন করে উন্নত চরিত্র বানায়,